নীতি সুধার অপরিবর্তিত রেখে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর জানান, 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে নীতি সুধার 10%ই থাকছে। মূল্যস্ফীতি 7-8% নামিয়ে আনতে নীতি সুধার অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যস্ফীতি কমে আসলে পর্যায়ক্রমে ব্যাংক ঋণের সুধারও কমিয়ে আনা হবে বলে জানান তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘদিন ধরে চলা উচ্চ মূল্যস্ফীতি ভোগাচ্ছে সাধারণ মানুষদের। নিত্যপণ্যে শুল্ক কমানোর পাশাপাশি সুদহার বাড়িয়েও তা নিয়ন্ত্রণ করা যায়নি। এরই মধ্যেই বাড়তি নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতিকে কমিয়ে আসার ব্যাপারে সবাই আমরা উদ্যোগী, আমরা জানি সবারই কষ্ট হচ্ছে। দায়িত্ব নেয়ার পর প্রথম মুদ্রানীতি ঘোষণায় গভর্নর জানান, 2025 সালের জানুয়ারি-জুন পর্যন্ত নীতি সুদহার 10%ই থাকবে। আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9.8% এবং সরকারি খাতে 17.50%। যদিও আগের মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 14.2%। বর্তমান প্রেক্ষাপটে পলিসি রেট যেটা 10% আছে এবং যেটা 10% উন্নতি করা হয়েছিল নভেম্বর মাসে, সেটাই থাকবে। সেটাকে আপাতত পরিবর্তন করার কোনো দরকার নেই। এর ফলে এসডিএফ এবং এসএলএফ যেটা আছে সেটা 8.5 এবং সেটা 11.5%ই অপরিবর্তিত থাকবে। আমাদের যে বর্তমান মনিটারি পলিসির স্ট্যান্স, এটা এখনো অ্যাপ্রোপ্রিয়েট। দিস টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে এবং এটাই আমরা কন্টিনিউ করব। গভর্নর আরও জানান, মুদ্রানীতি কার্যকর করা গেলে মূল্যস্ফীতি 7-8% নামিয়ে আনা যাবে। আগের মুদ্রানীতিতেও মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যদিও বাস্তবে মূল্যস্ফীতি ছিল 10%-এর কাছাকাছি। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো এবং ইনশাল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। আগামী বছর মানে 26 ফিসক্যাল ইয়ার 26-এ। অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতির কারণে ডলারের দর 122 থেকে 124 টাকায় স্থিতিশীল আছে। মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমতে শুরু করলে নীতি সুদহার কমিয়ে আনা হবে বলেও জানান গভর্নর। আমি আশাবাদী যে এই বছরের দ্বিতীয়ার্ধেই আমরা এই আনওয়াইন্ডিং অর্থাৎ পলিসি রেটটাকে নামিয়ে আনার ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারবো। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।